কে কে ওখানে? কে কে ওখানে? ভূতি ডায়েরি শুধু গল্প নয়, ভয়ঙ্কর বাস্তবতা। ওয়েলকাম ব্যাক আমাদের ভৌতিক ডায়েরির আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি সাথে আছি আপনাদের সবার প্রিয় ইমরান সাকিব। আশা করি সবাই ভালো আছেন। তো আর বেশি দেরি না করে সরাসরি আজকের ঘটনায় চলে যাই। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সবার পরিচিত মুখ সজীব ভাই। তো সজীব ভাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইমরানকে ধন্যবাদ জানাই আমাকে এই পডকাস্টে আমন্ত্রণ করার জন্য। আমি আজকে একটা গল্প নিয়ে বলতে চাই আর কি সবাইকে। এই গল্পটা আর কি আমার কাছে অনেকটা আনএক্সপেক্টেড, যে আমি কখনো আর কি ভূতে বা স্পিরিচুয়াল কোনো থিংকে আমি কখনো বিশ্বাস করি না। বাট আমার অনেক কিছু চেঞ্জ হয়েছে, যে মানে স্পিরিচুয়াল থিং বলতে কিছু হয়। সো এমন কিছুটাই আমার সাথে আর কি ঘটে রিসেন্টলি, 4 থেকে 5 মান্থ আগে। এই ঘটনা ঘটে বগুড়াতে। সো আমি বগুড়াতে যাই 4 থেকে 5 মান্থ আগে আমার মামাতো ভাইয়ের বাসায়। অ্যান্ড আমি আমার মামাতো ভাই প্রায় সেম সেম এজ। ও আমাকে অনেক বলতেছিল যে ভাইয়া তুমি আসো, আমরা একটু আর কি, তোমার যেহেতু ছুটি আছে তোমার জবের থেকে, সো হলিডে আছে, সো তুমি আসো, এসে ঘুরে যাও। সো আমি ভাবলাম যে যেহেতু ছুটি বাসায় থাকা হবে, সো আমি যাই। সো আমি যে ঘুরে আসি। সো গেলাম, যাওয়ার পরে দুইজন আর কি প্রথম দিন আমরা ভালোই ঘুরলাম টুরলাম, এনজয় করলাম। সেকেন্ড দিন হয়তোবা আমরা বাজারে যাই। তো আর কি মামা মামি বলে যে একটু বাজারে যা, বাজার করে নিয়ে আস কিছু কেনাকাটা করার জন্য। সো যখন নাকি আমরা বাজার থেকে আসি, আসার পথে তখন মেবি রাত 9টা নাকি 10টা। অ্যান্ড বগুড়ার শহরটাই কি যখন নাকি রাত 9টা 10টা বাজে, সো এটাকে মনে হয় যে অনেক রাত। অ্যান্ড মনে হয় যে অনেক ঢাকা শহরে যেহেতু 7টা 8টা নাথিং, কিন্তু ওইসব জায়গায় 7টা 8টা বা 9টা 10টা এটা অনেক রাত, মনে 12টা 1টা এরকম। সো কেউই নেই। সো আমরা দুজন আসতেছিলাম রাস্তার দিক থেকে। আমরা যেখান থেকে আসতেছিলাম জায়গাটা, আমি একটু বলে রাখি যে জায়গাটা হলো গিয়ে আশেপাশে একদম নীরব। অ্যান্ড 2-3টা তেঁতুল গাছ আছে ওইখানে, 2টা বড় বড়। অ্যান্ড তার পাশেই হলো গিয়ে পুকুর, অনেক বড় পুকুর। তো আমার মামাতো ভাইটা কি একটু একটু চঞ্চল চঞ্চল টাইপের। সো ওই পুকুরের মধ্যে দেখলো যে একটা বড় মাছের মতো আর কি কোনো কিছু। সো দুষ্টামি করে কি করলো যে সেটা যে ইটে নিয়ে, সো ওইটাকে ঢিল মারে। তাই আমি বললাম যে না থাক, ওইখানে তুই ঢিলটা মারিস না, কি দরকার, না থাক একটা ঢিল মারি দেখি কি হয়, যে মাছটা করে নাকি। তো যখন এই ঢিলটা মারলো, তারপরে চলে গেল মাছটা ওইখান থেকে। তারপর আমরা আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, যে বাসায় আসবো। তখন আর কি যখন নাকি আমরা আসতে ওই টাইমটার পরে যখন নাকি আসতেছি, সো যখন নাকি আমরা তেঁতুল গাছের আহ, সামনে দিয়ে ক্রস করি, তখন একটা কেমন যেন একটা গরম একটা হাওয়া আমাদের শরীরে লাগলো। এমন হাওয়া গরম আমি কখনো ফিল করি নাই। আমি আমার লাইফে এখনো এরকম একটা হাওয়া আমি কখনোই ফিল করি নাই। বাট তাও আমি কোনো কিছু মনে করলাম না। আমি ভাবলাম যে হয়তো বা মেবি কোনো আবহাওয়া এই হবে, বিকজ ওয়েদার চেঞ্জ হচ্ছে। সো এই জন্য আমি কোনো পাত্তা না দিয়ে চলে আসি। সো আসার পরে আমরা ডিনার করি। ডিনার করে আমি আমার মামাতো ভাই এক রুমে আসি ঘুমাতে। আমার আবার একটা অভ্যাস হলো গিয়ে, আমি যখন কি ঘুমাই, সো রাতের বেলা আমার মুভি দেখতে হয়। সো আমি মুভি না দেখলে আমার ঘুম আসে না। আমি মুভি দেখতে বসি। আমি হরর মুভি দেখতেছিলাম। সো দেখতে দেখতে একটা টাইমে ও ওর গার্লফ্রেন্ড আর কি কল দেয়। কল দিয়ে কথা বলতেছে। সো আমার ডিস্টার্ব হইতেছে ওই টাইমটার মধ্যে, যে ও কথা বলতেছে, আমি মুভি দেখতে তো আমার সমস্যা হচ্ছে। সো আমি বলি যে তুই যা, তুই গিয়ে বারান্দায় গিয়ে কথা বল।
ও ওকে ঠিক আছে, ও চলে গেল বারান্দায় কথা বলতেছে। সো আমি মুভি দেখতেছি। সো বারান্দার যাওয়ার মেবি 5 থেকে 6 মিনিট পরে মানে একটা মানে স্মেল স্মেল আমার নাকে আসে। আর স্মেলটা একদম মানে এতটা মানে মানে পারফেক্ট স্মেল, আমি মনে হয় না আমার লাইফে এত সুন্দর স্মেল আমি কখনো আহ, নিছি বা পাইছি আমি কখনো। আমি বললাম যে স্মেলটা অনেক সুন্দর। আমি আমার মামাতো ভাইকে জিজ্ঞেস করতে যাব যে স্মেলটা কোথা থেকে আসতেছে রে। আমি ওরে জিজ্ঞেস করবো যে এই মানে পারফিউম, কেউ কি পারফিউম কি দিছে নাকি, এটা এত সুন্দর স্মেল কোথা থেকে আসলো হঠাৎ করে। সো তারপর আমি বারান্দায় যাব যে ওর বলবো যে এটা কি। তো আমি যাব, দেখি কি স্টিল, মানে আমি পুরা মানে কি দেখার পরে ওরে যে দেখি যে ও পুরো স্টিল দাঁড়ায় আছে। তো ওরে আমি ডাক দিই যখন কি দেখি যে একদম যে স্টিল দাঁড়ায় আছে and মুখ চোখ একদম মানে চোখ বড় বড় করে তাকায় আছে। সো আমি বললাম যে কিরে শুভ, কি হয়েছে তোর? ওই দেখলাম যে কোনো মানে অ্যান্সার দিচ্ছে না আমাকে। সো অ্যান্সার দিচ্ছে না তো ওরে আমি মানে শরীর ধরে একটু ঝাঁকি দিলাম যে কিরে কি হয়েছে তোর? ও তাও দেখি কোনো করতেছে না। আমি ভাবলাম ও কি আমার সাথে কোনো প্র্যাঙ্ক করতেছে, বিকজ আমি হরর মুভি দেখতেছিলাম। সো ভাবলাম যে ও মনে হয় আমার সাথে কোনো প্র্যাঙ্ক করতেছে। সো আমি কোনো পাত্তা না দিয়ে ওরে মানে আমি গালের মধ্যে একটা থাপ্পড় দিতে যাই, যে মানে ফাইজলামি করে আমি একটা থাপ্পড় দিতে যাই, যে একটা করি কিরে শুভ। যখন নাকি আমি ওরে থাপ্পড়টা দেই, আমি কখনো ভাবি নাই যে এমন কিছু আমার সাথে হবে। মানে ও আমার পুরো গলা ধরে মানে গলার মধ্যে একদম কাউকে চিপ দিয়ে একদম আমাকে পুরো উপরে উঠায় নেয়, মানে একদম হাত দিয়ে একদম উপরে। আমি ভাবতেছি যে কি হইতেছে, যে ও করতেছে। আর আমার মানে আর যদি মানে 5 মিনিটের মতো যদি আমাকে ধরে রাখতো, সো মনে হয় না আমি বাইচা থাকতাম, আমি মেবি মরে যেতাম। সো এমন একটা অবস্থা। সো যেভাবেই হোক যখনই কি আমাকে হাত দিয়ে উপরে উঠায়, তখন আমি কি করি, যখন কি মানে কোনো ওয়ে নাই আর এত শক্তি ওর শরীরে কিভাবে আসলো, আমি পুরো থতমত। আমি কখনো কল্পনা করতে পারতেছি না যে এমন কিছু এত শক্তি আসলো কোথা থেকে ওর মধ্যে, যে ও আমাকে মানে একদম পুরো উপরে উঠায় ফেলতো। তারপর আমি কি করলাম, আমার পা যে ছিল পা দিয়ে ওর বুকে আমি অনেক জোরে লাথি দিই। অনেক জোরে পাঞ্চ করার পরে ও আমাকে ছেড়ে দেয়। তারপর আমি দৌড় দিয়ে আমি মানে রুমের ভিতরে চলে আসি। তখন মামা মামিকে ডাক দিই। যখন কি আমি চিল্লাইতেছি যে মামা মামি এখানে আসো বলতে বলতে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে আমার আর কোনো কিছুই মনে নেই, কোনো কিছুই আমার মন নাই। যখন নাকি আমার জ্ঞান আসে তখন দেখি যে আমার আমার সামনে অনেক মানুষজন, যে আমার মা মামি তারপর আরো যত মানে ছিল, যে আরো যে বাসার লোকজন ছিল সবাই দেখি যে আমার সামনে। অ্যান্ড দেখি যে কোনার মধ্যে শুভ ও অজ্ঞান, ও অজ্ঞান হয়ে পড়ে আছে। সো আমি ব্যাপারটা আর কি, ও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, কি হইলো জিনিসটা, আমি তো পুরো শকড। কিছু টাইমের জন্য আমি পুরা মানে ভাবতেছি না যে কি হইতেছে, এটা আমার সাথে কি কোনো সিনেমা হইতেছে নাকি কি হইতেছে আমার সাথে। তো ওরও জ্ঞান ট্যান ফিরে এলো। ও জ্ঞান ট্যান ফেরার পরে তখন আর কি সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো ও কিছু বলতে পারে না যে আসলে কি হয়েছে ওর সাথে, ও নিজেও জানে না। আমি নিজে মানে নিজেই তো মানে শকটের মধ্যে ছিলাম। এখন ওর কথা শুনে তো আমি আরো শকটে চলে যাই যে এটা কি হলো, ও নিজে বলতে পারতেছে না যে কি হলো ওর সাথে। এইরকম করে 2 দিন চলে যায়। সো 2 দিন চলে যাওয়ার পরে সব কিছু আর কি নর্মালভাবেই মনে হয় যে যা নর্মালি চলতেছে। সবাই ওই জিনিসটা আর কি ভুলে টুলে যায়, কেউ ওই জিনিসটার কথা মনেও রাখে না। সো 2 দিন যাওয়ার পরে আমরা রাতের বেলা খাবার দাবার খাই। খাওয়ার পরে যখনই কি ঘুমাতে যাব, তো তখন আর কি ও জানি কেমন জানি করতেছিল, যে কেমন জানি ওরে দেখে একটু অ্যাডনর্মাল ফিল হয়েছে আমার। সো আমি বললাম যে কি হয়েছে তো, যে বলতেছে যে কিছু না। আমি কি আচ্ছা চল ঘুমাইতে যা। তো যখন কি ঘুমাইতে যাই, তারপরে ম্যাক্সিমাম 1টা নাকি 2টা হবে। সো মেবি 2টাই হবে। 2টার দিকে মানে আমি ওই যে স্মেলটা সুগন্ধ মানে ওইটা আমি আবার পাই।
পাওয়ার পরে আমি একটু মানে আবার একটু মানে হয়ে যাই যে কি হলো, আবার সেই সুগন্ধ, সো আবার কিছু হবে নাকি। আমি এই বলতে বলতে আমি জাস্ট মাথাটা ঘুরে জাস্ট আমি আমার মামাতো ভাইয়ের দিকে তাকাই, দেখি যে ও জানি কি জানি মানে বিড়বিড় করতেছে। ও বিড়বিড় করতে করতে বেডের থেকে নামে একবার আবার বেডের মধ্যে বসতেছে, কি করতেছে আমি নিজে মানে আমি খুব ভয় পেয়ে যাই, আমি পুরো টেরিফাইড হয়ে যাই। তো ও বলতেছিল যে না আমি এটা করব না, এই না সেই না, আমি কিচ্ছু বুঝতেছিলাম না। সো তখন আমি ওরে একটা কি করি যে ওর সামনে গিয়ে যে কিরে শুভ কি হয়েছে, ওর দুই তিনটা বলার পরে ওরে আমি একটা থাপ্পড় দিই। তো থাপ্পড় দেওয়ার পরে ওর সাথে সাথে হয়ে আসে, নর্মাল হয়েছে যে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে। আমি কি 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 বলতেছিস তুই, ওই বললে যে কই কিছু না, তো আমি কই কি কিছু না, এই যে তুই বিড়বিড় করে বলতেছিস কি জানি যে আমি যাব না এই না সেই না। তারপর বললো যে না আমি কিছু বলতেছি না। তারপরে আমি এতটা গুরুত্ব না দিয়ে আমি বললাম যা ঘুমাইতে যা। ওইভাবে ওই রাতটা পার হয়। অ্যান্ড নেক্সট সকালে মানে ও অনেকটা আতঙ্কিত অ্যান্ড অনেকটা মানে কিছু আমাকে বলবে, কিন্তু আমাকে বললেও ও বলতেছে না, মানে আটকা যাচ্ছে। তুই আমায় একবার বললে যে ভাই একটা কথা বলবো, আমি কি হ্যাঁ বল, বলতেছে যে না থাক বলবো না। আমি কি হয়েছে বল, ও বলতেছে যে না আমি বলবো না। আমি কি বল কি হয়েছে। সো অনেকবার মানে তর্কাতর্কি হয়, এই জন্য আর পরে আর ওর কোনো করি না, মানে প্রেশার করি না বলার জন্য, বিকজ ও বলতে চাচ্ছে না। তো তারপর সন্ধ্যার সময় আমরা চাটা খাই, চাটা খাওয়ার পরে বলতেছে যে ও যে ভাইয়া আমি একটু ছাদে যাই। ছাদে যাবি, আমি বললাম, আচ্ছা। আমি বললাম যে যা, যেহেতু মানে আমরা মুভি দেখতেছিলাম, সো মুভি দেখার দেখে ওই বলতেছে যে হঠাৎ করে বলতেছে যে ভাই আমি একটু ছাদে যাবো। আমি ছাদে যাবি, আচ্ছা যা। তো ও ছাদে যায়নি। তারপরে আমি তো মুভি দেখতে থাকি। তো তারপর মানে অনেকক্ষণ হয়ে যায় যে ছাদে গেছে, যে এখনো আসে না। আমি কি ব্যাপার, ও ছাদে গেল এখনো আসতেছে না, ব্যাপার কি। তো আমিও যাই। আমি জাস্ট ছাদে যায় যা দেখি, আমি তো নিজেকে লিটারালি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি এই সিন দেখবো কখনো। আমি দেখি যে ও মানে রেলিংয়ের উপর উঠে মানে লাফ দিবে, অ্যান্ড রেলিংয়ের উপর আরও 4 থেকে 5 ফুট উপরে হাওয়ার মধ্যে উঠতেছে, অ্যান্ড আবার রেলিংয়ের নিচে নামতেছে, আবার উঠতেছে হাওয়ার মধ্যে এবং নামতেছে। আমি তো পুরো শকড। আমি কি এটা কি আমি কি মানে আসলে কি মানে বাস্তব নাকি আমি নিজে স্বপ্ন দেখতেছি, আমি নিজে কনফিউজ ছিলাম যে আমার ওই টাইমটার মধ্যে আমার মানে পায়ের থেকে মাটি সরে যায় এমন অবস্থা যে আমি কি দেখলাম। সো আমি ওই মোমেন্টের মধ্যে কি করবো আমি বুঝতেছি না। সো আমি ওই মোমেন্টের মধ্যে মামা মামা করে চিৎকার করতে থাকি, অ্যান্ড সবাই আসে। সবাই এসে বলতেছে যে আমি বললাম যে সবাইকে যে দেখো কি হইতেছে। তারপর সবাই মিলে ওরে ধরলো, ধইরা ওরে মানে নিচে নামালো। নিচে নামার পর মানে ওর মধ্যে এতটা পাওয়ার আইসা পড়ে যে ওরে 3-4 জন ধরেও রাখতে পারতেছে না, এমন একটা অবস্থা যে ও বলতেছে ছাড় ছাড় ছাড়। অ্যান্ড সাউন্ডটা মানে ওর না, মানে একটা মেয়ের সাউন্ড, এমন সাউন্ড যে ওর সাউন্ড না ওইটা। তো এটা মেয়ের সাউন্ড, বলছে ছাড় ছাড় ছাড়। তারপরে কি করলো যে সবাই মিলে ওর রশ্মি দিয়ে ওরে বাঁধা হইল। বাইধা ওরে নিয়ে মানে এমন অবস্থা যে তুমি ভাইয়া কল্পনা করতে পারবে না যে এটা মানে কেমন একটা সিচুয়েশন ছিল। যে ধরো যে একটা মানুষের মধ্যে এতটা শক্তি যে তোমাকে ধরো যে 10-12 জন মিলেও ধরে ধরে রাখতে পারতেছে না, এমন একটা অবস্থা। অ্যান্ড ওরে আমরা লিটারেলি 10-12 জন মিলে আমরা ওরে ফকিরের কাছে নিয়ে যাই এলাকার, যেখানে ওই ফকির মানে এলাকার মধ্যে অনেক পপুলার, ঠিক আছে। সো আমরা নিয়ে যাই ওকে। সো ফকির মানে ওরে দেখেই যেন কেমন যেন একটা চেহারা মানে করে ফেলে, যে মানে আতঙ্কিত, ফকিরও নিজেও আতঙ্কিত হয়ে যায় যে এটা কি। তারপর ওকে মানে অনেক মানে কি বলে সেটাকে মানে সার্কেল করার পরে ওরা ওইখানে রাখে, রাইখা তারপর কি জানি বললো মন্ত্রতন্ত্র, আই থিঙ্ক এমন টাইপ কিছু স্পিরিচুয়াল থিঙ্ক হবে। সে করার পরে ওকে আক্স করা হয় যে তুই কে। সো বলে যে আমি আমি পড়ি। সো আমি সত্যি কথা বলতে আমার মানে আমি যখন কি ওই খালে মানে দাঁড়ায় ছিলাম, আমি জাস্ট দেখতেছি আর আমি নিজেরা মানে বলতে পারতেছি না এটা কি সত্যি। So আমি নিজেই তো মানে ছিলাম না আমি নিজের মধ্যে। তো বলে যে আমি পড়ি। ও আমার উপর ঢিল মারে, আমি
পুকুর পাড়ের একটা কাজ করতেছিলাম, বিশেষ কাজ আমার। সো ওই মোমেন্টে ও আমাকে ঢিল মারে, পাথর মানে একটু অনেকটা টুকরে দিয়ে ও ঢিল মারছিল। ওই যে আমরা যখন নাকি ওই যে রাস্তা দিয়ে আসতেছিলাম তেঁতুল গাছের, সো ওই মোমেন্টে ওই যে ঢিলটা যে মারে পুকুরের মধ্যে, আসলে এটা পরিচিত। তো পরি আরও বলে যে আমি ওকে যখন নাকি আমার কাজটা করার সময় এসে ও আমাকে বাধা দিছে, তখন আমি চাইছি যে ওকে মেরে ফেলতে। তো আমিও ওরে মেরে ফেলার জন্য সাথে সাথে আসি, কিন্তু ওরে যখন নাকি আমি দেখি, সো পরীর নাকি ওর ভাল লেগে যায়। ভাল লেগে যাওয়ার পরে ওরকে নাকি ওরে সাথে নাকি নিয়ে যেতে চাইছে। অ্যান্ড ওরে নাকি মানে ও কোথায় থাকে না থাকে ওরে নাকি দেখাইছে সব কিছু। তো এই কথা বলার পরে আমি তখন মানে আমার মাথার মধ্যে আসে যে ওরে, ও যখন নাকি ওই যে বলতেছিল যে না না আমি যাব না, আমি যাব না, ও স্বপ্নের মধ্যে নাকি করতেছিল, তখন মেবি পরে ওকে মানে ওর ড্রিমের মধ্যে ওরে দেখাইতেছিল যে এমন এমন ওই জায়গা যে তুমি যদি আমার সাথে আসো তুমি এইখানে থাকতে পারবে। সো ও ডিনাই করে যে না আমি পরীর সাথে যাব না, ও ডিনাই করে, কিন্তু পরে ওকে দেখায় যে এইখানে এইখানে তুমি থাকবা, এইখানে তোমার যা তুমি চাবা, তোমার এইখানে কোনো তোমার কম থাকবে না, তুমি সব কিছু পাবা, এভরিথিং ইউ নিড ইউ উইল গেট ইন দেয়ার। সো ওনাকে ডিনাই করার পরে বলতে থাকে যে আমি আমার ফ্যামিলি ছাড়া কোথাও যাব না, আমি ফ্যামিলি ছাড়া কোথাও থাকবো না। তো পরি এই কথা যখন নাকি বলে, পরি নাকি আরও মানে যেতে যায় বলে না তোরে আমার সাথে যেতে হবে। সো ওরা অনেক ফোর্স করতে থাকে। তো এই কারণে ওর ওই যে ছাদের উপর যখন নাকি যায়, ওরা অনেক ফোর্স করতেছিল যে তোরে আমার সাথে যাইতেই হবে। তো পরি এটা বলে। পরির কথা শোনার পরে ফকির বলে যে যেহেতু ও তোর সাথে যাইতে চাইতেছে না, তুই ওরে কেন নিয়ে যাবি? পরি রিপ্লাই দেয় যে আমার ওরে লাগবেই, যেভাবেই হোক আমার ওরে লাগবেই। তো তারপরে বলে যে ফকির বলে যে তুই যদি ওরে ভালো মতো ছাইরা দিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না। তো পরি বলতেছে যে আমার ওরে লাগবে। সো ডিনাই করার পরে সো ফকির কি জানি মন্ত্র বলে, সো ওর উপর মানে থ্রো করে, মানে কোনো কিছু একটা ছাই নাকি কি দিয়ে জানি ওর উপর থ্রো করে। তখন মানে ও আরো জোরে জোরে চিল্লায় যে না 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 আমার ওর লাগবেই। তো অনেক কিছু করার পরে ওরে মানে সত্যি করে লিটারালি ওরে মানে আমি জানি না মানে এটা মানে মানুষ বললে বিশ্বাস করবে নাকি না করবে আমি জানি না, সিরিয়াসলি ওরে চাবুক যে আছে চাবুক দিয়ে জোরে 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 কত 10 থেকে নাকি 12টা বাড়ি দেয়। নর্মাল ভাবে যদি এই চাবুকের বাড়ি নর্মাল মানুষের গায়ে যদি পড়ে সাথে সাথে মরে যাবে। লিটারেলি বলতেছি, যদি এই চাবুকের বাড়ি যদি নর্মাল কারোর যদি সে সাথে সাথে মরে যাবে। অ্যান্ড এতগুলো চাবুকের বাড়ি খাওয়ার পরেও মানে পরি বলতে থাকে যে না আমি ওরা ছাড়বই না, আমারও নিয়ে যেতেই হবে। সো এই কথা শোনার পরে তো ফকির জানে মানে ও ফকির রুমে যায়, যাওয়ার পরে সো মানে এমন আর কি মানে পাত্র বলেন বা বোতল বলেন আমি কখনো দেখিও নাই, মানে একটা মানে অ্যান্টিক কিছু মানে অনেক পুরানো। সো ওই পাত্র করে একটা পানি নিয়ে আসে ফকির। সো ওই পানির যখন নাকি 2টা ফোঁটা যখন নাকি ওর উপরে ছিটানো হয়, সাথে সাথে পরে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি ওরে ছেড়ে দেবো, আমি ওরে ছেড়ে দেবো, আমি ওরে ছেড়ে দেবো, কিন্তু আমি মাঝে মধ্যে ওর সাথে দেখা করতে আসবো, বিকজ আমার ওরে ভালো লেগে গেছে। সো আমি এইভাবে থাকতেও পারবো না, আমার ওরে লাগবেই। সো যেহেতু না হয় অ্যান্ড আমি ওর সাথে মাঝে মাঝে দেখা করতে আসবো। সো এই কথা বলে। এই কথা শোনার পরে তো ফকির বলে যে ঠিক আছে যা এখনকার মতো ছেড়ে দে ওরে। তো চলে যায়, সাথে সাথে ও সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হওয়ার পরে সবাই তো আর কি মানে এত আতঙ্কিত, সবাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছে কী হইলো কী হইলো কী হইলো। তো ফকির বলল যে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি দুটো তাবিজ দিতেছি, তোর কোমরে বাঁধবেন অ্যান্ড আরেকটা হাতে বাঁধা থাকবে সবসময়, কোনো প্রকারে যাতে তাবিজ যাতে না খোলা হয়, যদি তাবিজ খোলা হয় তবে সাথে সাথে ওরে ভর করবে অ্যান্ড ওই মোমেন্টে ওরে নিয়েও যেতে পারে। তো যেই কথা বলা হলো সেই কাজ। তো তারপরে ফকিরের কথা মতো
ওর কোমরে এবং হাতে তাবিজ বাইরে দেওয়া হয়। ইভেন এখন পর্যন্ত ওই তাবিজ মানে ওর কোমর এবং হাতে এখনো বাঁধা। মানে সবাই সকালবেলা মানে মামা মামা সবাই চেক করে একবার করে যে ওর তাবিজটা কি ঠিক আছে নাকি, সকালে বিকালে সবাই চেক করে ঠিক আছে নাকি। জানি না যে যদি তাবিজ কখনো খোলা হয় কি হবে, সেটা আমি জানি না। কখনো ভাবিনি যে এমন কিছু এক্সপিরিয়েন্স করব কখনো। পৃথিবীতে যে এমন কিছু আছে বা স্পিরিচুয়াল কোনো কিছু হয়, এটা আমি কখনো যদি না ফেস করতাম হয়তো বা আমি কখনো জানতাম না। সো এই ছিল ঘটনা। এই ছিল আজকের ঘটনা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও চাইলে আপনার জানা ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনিও আপনার জানা ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইলের মাধ্যমে। আমাদের মেইলটি হলো bhautikdiary00@gmail.com। আর অবশ্যই জানিয়ে দিবেন আপনি কি আপনার ঘটনাটি আমার স্টুডিওতে এসে শোনাবেন নাকি আমরাই পড়ে শোনাবো। এই ছিল আজকের এপিসোড। দেখা হবে আগামী কোনো এপিসোডে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।